তো মহাশিবরাত্রি আর আমি শিব ঠাকুরের জন্য নিজের হাতে মালা গেঁথেছি। দেখো একদম মিনি মিনি মালা। তো যে আমাদের শিবলিঙ্গটা রয়েছে এই দুটোর জন্য এইগুলো গেঁথেছি। আর পুজো দিতে যাব পঞ্চাননতলায়, অনেকগুলো মালা গেঁথেছি। দেখাই, এই একটা মালা, তো এখানে গেল 3টে মালা, এই একটা, কারণ আমি দুটো শিবকে দুটো দেবো, মা দুটো শিবকে দুটো দেবে, এই জন্য না আমাদের মালাটা অনেকটা লাগছে। এই দেখো আর একটা গেঁথেছি, দাঁড়াও দেখাচ্ছি। এইটা হলো অনেক বড় মালা, এটা পঞ্চাননের জন্য, পঞ্চাননতলায় যাব। এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা আমি পঞ্চানন ঠাকুরের জন্য আমি এই মালাটা গেঁথেছি। যখন পড়াবো তখন যদি ভিডিও করে দেয় কেউ তাহলে দেখাতে পারবো, বা বাবার গলায় দেওয়ার পরে দেখাতে পারবো। সবাই তো মালা দেবে তাই না। এখন বাজে 12টা, এখনও পর্যন্ত আমি উপোস করে রয়েছি। আজ তো 8টার সময় লাগবে শিব চতুর্দশী। এখন প্রায় বেজে গেছে 6টা, আর আমি মাকে একটুখানি গুছিয়ে দিচ্ছি। আমি যাব পঞ্চাননতলায়, তো দুটো শিব ঠাকুরকে আমি এখানে বসিয়েছি। চতুর্দশী না হলে তো স্নান করাতে পারবো না, এই জায়গাটায় বসিয়েই পুজো করব, এক জায়গায় থাকবে। আর এই সমস্ত জিনিসপত্র আমি সাপ ঠাপগুলো কালো হয়ে গেছিলো, এই যে মেজে ঘষে একদম সাদা করে নিয়েছি। আর মোমবাতি, ফুল, সিদ্ধি, তারপর কালো তিল, ঘি, এইটা কি দিয়েছে জানি না, এটা নিয়ে এসছে, যাই হোক দিয়ে দেবো জলের মধ্যে। ফল, মিষ্টি টিষ্টি সমস্ত কিছু আমি এখানে প্যাকেট করে নিয়েছি মন্দিরের জন্য আর বাড়ির জন্য, সব কিছুই মোটামুটি আমার হয়ে গেছে। আমার এমনি ঘরের সন্ধে দেওয়াটা হয়ে গিয়েছে, সন্ধে দিয়ে নিয়েছি। আর মেন পুজো তো 8টা থেকে শুরু, চতুর্দশীতে স্নান তো পরে হবে, সেটা হয়তো দেখাতে পারবো না কারণ আমি তো থাকবো না। আমি রেডি হয়ে গেছি, আর এই যে এই সাদাতে আর পিঙ্কে এই শাড়িটা পরেছি, যেহেতু পুজোতে একটু সাদা শাড়ি করতেই ভালো লাগে। সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আর এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 7:30। এখনও তো চতুর্দশী লাগে না, আমার যেতে বেশিক্ষণ লাগবে না, 15 থেকে খুব জোর হার্ডলি 15 মিনিট মতো লাগবে। এবারেই আমি বেরিয়ে যাব। সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিয়েছি। দুধটা শুধু জারে নিয়েছি, কিন্তু দুধটা না ব্যাগের মধ্যে যদি ঢোকাই এরকম চলকে করতে শিবের মাথায় আর দেওয়া হবে না, রাস্তা ধোয়া হয়ে যাবে। ওর জন্য এটাকে আমি হাতে নিয়ে যাব, হাতে নিলেই ওটা সব থেকে সুন্দর। আমি পঞ্চাননতলাতে চলে এসেছি, আর এখন সমস্ত ফল, তারপর দুধ, গঙ্গা জল, এই সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি। বাড়ি থেকেই রেডি করে এনেছি, ঘটিতে ঢেলে নিচ্ছে। যেহেতু দেখতেই পাচ্ছ আমি কোটোতে এনেছি, কোটো করে তো আর শিবের মাথায় জল ঢালা যায় না। আর সব থেকে বড়ো কথা জানো তো, আমরা আগে জানতাম না যে তামার ঘটি করে মহাদেবকে জল দিতে নেই। অনেক কয়েক বছর হয়েছে তামার ঘটি করে জল দিতাম। তারপর একদিন ইউটিউব ভিডিওর মাধ্যমে জানতে পারি যে তামার ঘটি করে যদি বাবার মাথায় জল ঢালা হয় তাহলে সেটা বিষের সমান হয়ে যায়। তো তারপর থেকে আর তামার ঘটি বা তামার পাত্রতে ফল প্রসাদ কিচ্ছু দিই না। আর এই যে দইয়ের বাটিটা এনেছিলাম, এখান থেকে দই, ঘি আমি সমস্তটা নিয়ে এসেছিলাম যে বাবাকে স্নান করাবো। তো সব কিছু এখন আমি পুরো রেডি করে নিচ্ছি, আর ক্যামেরাটা ওইখানেই একটা সেট করেছি। আর এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ মুছে যাচ্ছে, সবাই মিলে পরিষ্কার করছে। আমাদের এই পঞ্চাননতলা কিন্তু ভীষণ জাগ্রত। আর আমি জানতাম যে 8:22 থেকে পড়েছে মহাশিবরাত্রি, কিন্তু এখানে গিয়ে শুনলাম যে 8:45 সামথিং, 8:45 থেকে আমাদের মহাশিবরাত্রি পড়েছে। আর সেই থেকেই কিন্তু পুজোটা স্টার্ট হয়েছে। একটু তো চিন্তা হচ্ছে, বাড়িতে চিকু রয়েছে, সব থেকে বড় কথা এই মাঠের মাঝখানে পুজো, বাড়ি যাব কি করে, এটার চিন্তাটা আমার মাথায় প্রচুর।
তো এই যে ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গিয়েছে, প্রথমে গোছাচ্ছিল সব জিনিস গুছিয়ে, ওই যে ধুতি ফুতি সব। এখানে একটা মজার জিনিস হয়েছে জানো তো, শিবের গলায় মালা দিতে পারিনি, সবাই বলছে ষাঁড়ের গলায় দে, বাবা পৌঁছে দেবে, সেটাও দেখতে পাবে এই ভিডিওতেই। তো হ্যাঁ আমি দেখে চিনতে পারছি না, মানে তুমি তো ওর জন্য হয়ে গেল বলে আসতে হবে, চল জিজ্ঞাসা করে নাও তো। কেন তুই তো হাতে পাবি, দে দেখ ওই সামনে যা, সামনে যা, বাবার গলায় দেখ যদি না হয়। তুই এতক্ষণ কি করছিলি? তুই দিয়াই চেলা বাবার কাছে পৌঁছে দেবে। তো বাবার গলায় মালা পরাতে গিয়ে দেখলাম অত দূর আমি হাত পাচ্ছি না, আর আমি তো ষাঁড়ের গলায় মালা দেবো না, শেষ পর্যন্ত আমি কিন্তু ঘটে মালাটা দিয়েছি এবং নিজের হাতে দিয়েছি। ওই ভিডিওটা আর আমাকে করে দেয়নি কেউ, তাই দেখানো সম্ভব হয়নি। পরে সবাই বলেছে ঘটেই কিন্তু বাবার আসল মানে প্রাণ প্রতিষ্ঠা হয়, তুই ঘটে দিয়েছিস এটাই অনেক। আর এই দেখো, দেখেছো একদম বাবার চেলারা ঘুরে বেড়াচ্ছে সারা জায়গায়। পঞ্চাননতলাতে অনেক কুকুর আছে, কেউ কিচ্ছু বলে না, কুকুর কিন্তু শিবের বাহন, শিবের যে কাল ভৈরব রূপ আছে সেই রূপের বাহন হলো কুকুর। একটুখানি সাইড দিয়ে বসবে না? नमो ब्राह्मण हितय च जगदात्रि कृष्ण गोविंदाय नमः। ओं प्राणतो गोविंदाय नमः। यज्ञेश्वर नारायणी नमः। ओं नमः शिवाय नमः। एते गणेशे एष चंदन गणेशे नमः। एतत्पद्मं ओं श्री विष्णुवे नमः। एतत्पास्मण्यं ओं श्री विष्णुवे नमः। एते गणेशे ओं श्री विष्णुवे नमः। नमः शिवाय नमः। ओं नमः शिवाय नमः। एते पादुकाय नमः। नमः शिवाय नमः। हर हर महादेवाय नमः।
মানিক দে আলিঙ্গন গোত্র মানিক দে আলিঙ্গন গোত্র ওম বিশ্রাম দাসদ্দ ফাল্গুন মাসে বাস করি কৃষ্ণা পক্ষে শিব চতুর্দশী তিথি দেব সর্বনাং এসো বাবা পঞ্চানন্দ এইন আর টুকরো করে ফেলতে হবে। আমি এই ব্লগটা দুটো পার্টে শেয়ার করব। এটা প্রথম পার্টে আমি পঞ্চাননতলার পুজোটা দেখালাম, দ্বিতীয় পার্টে আমি অঞ্জলির থেকে শুরু করে বাবার মাথায় জল ডালা সমস্ত কিছু নিয়ম কার্য সবটাই দেখাবো। কারণ একটা ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই এটাকে দুটো ভাগ করে আমি দুটো পার্টে মহাশিবরাত্রিটা শেয়ার করব।